রোববার দিনভর রাজধানীর দক্ষিণখান এলাকার নামাপাড়ায় 5টি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয় রাজুক। অনুমোদন নেয়া চাইল্ড কেয়ারের, অথচ সরজমিনে দেখা যায় আবাসিক ভবন। মানা হয়নি ভবন নির্মাণে অনুমোদিত নকশাও। এক দফা অভিযান পরিচালনার পরও নিয়মনীতির তোয়াক্কা না করে ভবন তৈরি করে যাওয়ায় ফের অভিযানে রাজুক। একটি ভবনের মালিককে করা হয় 1 লাখ টাকা জরিমানা। আংশিক ভেঙে দেয়া 5টি সহ 7টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। ভবন সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণের শেষ দিকের বদলে শুরুতেই অভিযান করলে ভবনের ক্ষয়ক্ষতি এড়ানো যেত। দেখা যায় যে প্রবলেমগুলো এগুলো ঢাকা শহরের 99% মধ্যে আছে। চাইল্ড কেয়ার রাজুকে যারা প্রাইভেট পার্সন আছে তাদেরকে যাই বলি, তারা আমাদেরকে বলে এই পেপার লাগবে, আমরা দেই, তারা করে দেয়। রাজুকের লোকজন অনুমতি দিছে একবার, এখন আবার আইসে ওনারে ভাঙতেছে। এটা কেন হবে? ওনারে দিবে নে বা কেন, আবার ফের ভাঙবে না বা কেন? যখন কনস্ট্রাকশনের কাজ করতেছে তখন যদি রাজুক আগেই যদি দেখায় দেয় বিল্ডিংটা তুমি প্রপার ওয়েতে করতেছে। নিয়ম ভেঙে ভবন নির্মাণ করলেই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি রাজুকের। এর আগে যেটি হতো, হয়তো আমরা বিভিন্ন সময় জরিমানা করেছি, ব্যত্যয়কৃত অংশ ভেঙে দিয়েছি, কিন্তু পরবর্তী সময় মিটারটি না নেওয়ার কারণে তারা কন্টিনিউ করতে পারতো। কিন্তু এখন যেহেতু আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করছি, আমরা আশা করছি তারা এটি আর কন্টিনিউ করতে পারবেন না। যে সমস্ত ভবন অভিযান পরিচালনা করার পরেও নিয়ম না মেনে নির্মাণ কাজ অব্যাহত রাখেন, সেই সমস্ত ভবনে পরবর্তী সময়ে আমরা আবার অভিযান পরিচালনা করে থাকি এবং সেই সমস্ত ক্ষেত্রে তাদের জরিমানা বা যে সমস্ত শাস্তি আমরা দিই, সেই শাস্তির পরিমাণটি তখন আরও বৃদ্ধি করি। আর বসবাসযোগ্য ঢাকা যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে আসলে সবাইকে সহযোগিতার হাতটা বাড়াতে হবে। এদিন কেরানীগঞ্জের ভাংনা এলাকায় 5টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে রাজুক। এর মধ্যে 3টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।